অল ইউজ করি যাতে থাই পিস, তাই তো? এটা বার্গার অ্যান্ড দিস ইজ দ্য ফাইন, এরকম মিউনিসে ডিপ করে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট মিলি। বাই বাই। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে চলে এসেছি এইচএফসি, অর্থাৎ যেটা ফ্রাইড চিকেনের যেটা ইন্ডিয়ান রেসিপি দিয়ে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ আই লাভ কোলাঘাট, এটা এদের কোলাঘাট ব্রাঞ্চ। তো আমাদের আজকে যে ডুয়েট ব্লগ আমরা এখান থেকে শুরু করছি। এখন রাত্রেবেলা আমরা জাস্ট বেরিয়েছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। কোলাঘাট ঘুরলাম, ওখানে আমরা চা খেলাম। তো ব্লগটা এখান থেকে শুরু করছি। লাইটটার জন্য এখানে একটা আসতেই দিকে তো আমরা এই হচ্ছে পিছনে আমাদের ন্যাশনাল হাইওয়ে, আর আমরা জাস্ট এবার খাওয়ার কী কী খেলাম সেগুলো আপনাদের দেখাবো। আর ব্লগের চ্যানেলে যারা নতুন আছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছে পাশে ছোট্ট একটা বেল আইকন আছে অল ইউজ করে দিও, যাতে আমরা যখন ভিডিও আপলোড করি তখন নোটিফিকেশানগুলো পেয়ে যাই। তো চলো ভেতরে যাওয়া যাক, আমরা অর্ডারটা দেবো। তো দেখাচ্ছি কি আমরা অর্ডার দিলাম ফাইনালি। আমাদের সাথে থাকবো, সঙ্গে থাকবো, আর কোলাঘাটটা ঘুরিয়ে দেখাবো। আগেও ব্লগে কোলাঘাটের একটা ব্লগ আপলোড করা আছে, যারা দেখোনি আই বাটনে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পারবে। তো চেক ইট আউট। খুবই কম মানে জায়গাটা খুব ভালো, মানে সেই পর্যন্ত চেরি পাঞ্জাব জাস্ট এটা অপোজিটে, শেরি পাঞ্জাবের জাস্ট অপোজিটে রয়েছে এইচএফসি। তো এদের ইন্টেরিয়র ডেকোরেশনটা খুবই সুন্দর। তোমাদের চলো একবার ঘুরে দেখাই, ঠিক আছে? চলো। আমিনিও আছে পেছনে, আমিনিয়াটা একটু দেখিয়ে দিই। মানে পেছনে জাস্ট আমিনিয়া পরে আমরা আমিনিয়াতেও আসবো, তখন আমিনিয়াতে তো কমন একটা জায়গা, সব জায়গায় আছে, মানে বেশিরভাগ জায়গায় আছে। তো ভেতরে চলে যাওয়া যাক, তোমাদের ডেকোরেশনটা দেখাবো। লেটস গো। হাই। ভেতরে গিয়ে দেখাই কি আছে না আছে, যা আছে সেটা তোমাদের শেয়ার করবো, আর কিছুই না। তো জাস্ট রিফ্রেশমেন্টের জন্য বেরোলাম বিকালবেলা, একটু বোর লাগছিল, তো সেই জন্য বললাম লেটস গো। আর ও তখন সঙ্গে সঙ্গে ঠিক আছে চল। তো চলুন ভেতরে যাওয়া যাক। जब बेइज्जती है। তুই কী খাবি? আমার তো খেতে ইচ্ছা করছে বার্গার ফিলিংটা, পিজা ফেভারিট। ডেকোরেশন আমি দেখি তার সাথে কত সুন্দর যে এই স্কিনগুলো রয়েছে, তার সাথে এই যে ফ্রাইড চিকেনের যে ওরা সুন্দরভাবে পাপেট করে ডিসপ্লে করেছে, এটার মধ্যে কিন্তু একটা সুন্দর মাধুর্য রয়েছে। এবং তার সাথে দেখুন যে মকটেল আমরা বেসিক্যালি যেগুলো খাই, তো এই মকটেলের সাথে যে ডিজাইনগুলো হিস্ট্রিগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগে। এবং দেয়ালে যে আর্টিস্ট লিখেছে রাইট অন দ্য রেল, বিকজ কোলাঘাট হচ্ছে একটা হাইওয়ে, এটা হচ্ছে একটা হাইওয়ে জোন। দীঘা মন্দারমণি যেতে গেলে এখান দিয়ে সবাইকে পাস করতে হয়। তো তার জন্য ওরা কিন্তু থিমটা রেখেছে হচ্ছে মানে একটা মকটেলের সাথে যে অন দ্য ওয়ে ড্রাইভের যে একটা সামারি বা একটা যে থিম, সেটাই কিন্তু ওরা বজায় রেখেছে। তারপর আরেকটা জিনিস চলবো দেখায়, আমাদের যে এই যে বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে সুন্দর একটা বড় যে একটা পপকর্ন টাইপের একটা বাকেটের মধ্যে পুরো জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে। এবং তার সাথে ইন্ডিয়ান কালচারের যে প্রোগ্রামটা সেটা কিন্তু ওরা সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করেছে। তারপর আরেকটা জিনিস কি, যে জুসি বক্সটা কিন্তু এটা খুব সুন্দর লেগেছে। মানে ওরা যে জুস লেখাটাকে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে যে কম্বিনেশন দিয়ে বানিয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক ওয়ে দেখা রয়েছে। মানে পুরো জায়গাটার মধ্যে একটা থিমলেস একটা কালচার রয়েছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এবং এই পাশে দেওয়ালে একটুখানি দেখা মানে রয়েছে যে বাঙালি যে হেরিটেজ ব্যাপারগুলো, এই যে দুর্গা পুজো, তার সাথে সিঁদুর খেলা, দীপাবলি, ঠিক আছে? এবং ওই যে দেখো ইন্ডিয়ান ফ্রাইড চিকেন, মানে ওরা যেহেতু একটা ইন্ডিয়া অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করছে, তো সেই জন্য এটাকে সুন্দরভাবে করা রয়েছে। এবং ওদের একটা লোগো
লাকিলি আমরা একটা ফাঁকা পেয়ে গেছি, মানে ফাঁকা আছে। এটা হচ্ছে আমার একটা সুন্দর মিষ্টি রঙ রিপ্রেজেন্ট করেছে। আরেকটা এটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা একটু খুব ইম্পর্টেন্ট, মানে এদের সার্ভিস স্টাইলের সুপারম্যান। যখন কোনো একটা আমরা যেটা দেখি মানে ডোমিনোজ বা কেএফসি যেটা অনলাইন ডেলিভারি, তো এদের ফাস্টেস্ট ডেলিভারি একটা সুন্দর আর্টিস্টিক ভিউ, মানে ফ্লাইট অ্যাজ আ স্পিড, এখানে কিন্তু ওরা সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। চলো আমরা অর্ডারটা দিই। নেক্সট আমি এই ক্যাটাগরিতে আসি, এদের এইখানে দেখুন যে পিজার ওদের যে ঝুড়ির কম্বিনেশন ভর্জি, সেটা সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করেছে, মানে দেয়ালের যে ব্যাপারটা সো চিজি। আমি আর আরেকটা এটা আমার খুব ভালো লেগেছে, মানে আমরা মুন রিসেন্টলি আমাদের এই যে চন্দ্রয়ান সাকসেসফুল হলো, চন্দ্রয়ানের মুনের যে কনসেপ্টটা তার সাথে বাজার কীভাবে চার থেকেও নিয়ে আসছে, তো এগুলো কিন্তু একটা আর্টিস্টিক ভিউয়ের একটা অন্য লেভেলের জাস্ট একটা কনসেপ্ট কিন্তু ওরা করেছে। তার সাথে দেখুন আমরা এই যে ছোটোবেলায় এখন হচ্ছে অ্যাকচুয়ালি বসন্তকাল, শীত জাস্ট শেষ হচ্ছে এবং গরম আসছে, তো এই দুটোর মাঝখানে আমরা যে ছোটোবেলায় সেই হাওয়ার কাছে বেরিয়ে যেতাম, সেই বাচ্চা ছেলেরা ছুটে বেড়াচ্ছে এবং ছোট্ট যে স্টল আমরা সে আগের দিনে যে খেতাম বড়া পাও হোক বা চটনি হোক, তো তার যে কাউন্টারটাকে একটা সুন্দরভাবে হাইলাইটেড করেছে দেয়াল লিখনের মাধ্যমে, সেটা কিন্তু একটা সুন্দর জিনিস দেখা গেল। লাস্ট এদের একটুখানি এই মকটেল কাউন্টারটা দেখিয়ে দিই, এটা সুন্দরভাবে এরা ডেকোরেট করেছে, ভেতরে গ্লাস এভরিথিং সমস্ত রকমের মকটেল আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এর মধ্যে আপনার পিনাকুলাডা, তারপর হচ্ছে ব্লু লেমন এবং ডাবের মধ্যে এদের যে স্টিকটা দেখুন কত সুন্দরভাবে জিনিসটাকে প্রত্যেকটা জিনিস ডেকোরেট করেছে। যাই হোক খুব ভালো। তো এবার আপনাদের মেন কাউন্টারটার ওখানে আমি নিয়ে যাচ্ছি। এবার খাবারগুলো জাস্ট আপনাকে একবার করে আমি এক্সপ্লেন করে দিই। তো এদের বিভিন্ন রকমের কম্বো রয়েছে, ঠিক আছে। একটার মধ্যে বার্গার কম্বো রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা করে স্মোকি গ্রিল চিকেন বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে দুটো কম্বো। এছাড়া আপনি বাকেট টাইপ পেয়ে যাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে হচ্ছে পপকর্নস আর ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে হচ্ছে বিভিন্ন টাইপের পপকর্নস লেগ পিস, ঠিক আছে। তো বিভিন্ন টাইপের কম্বো রেঞ্জ পেয়ে যাচ্ছেন। নেক্সট আসছে হচ্ছে আপনার সসি ফ্রাইড চিকেন, এটা ওদের এই মুহূর্তে নেই, এটা হলে আমরা বেসিক্যালি এটা নিতাম, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি এই প্যাকেজটা অর্ডার, মানে এই প্যাকেজ বলছি এইটা আমরা অর্ডার করেছি, ঠিক আছে। চলো এবার নেক্সটটা তানি একটু এক্সপ্লেন করে এই কী কী খাবারগুলো আছে। খাবার এক্সপ্লেন করার কিছু নেই, অনেক ধরনেরই জিনিস আছে। ফ্রেঞ্চ ফ্রাই এগুলো জাস্ট নর্মাল রেগুলার বেসিস, আর একটু কম প্যাকেজ, যেটা আমরা আমার যেহেতু বার্গার ক্রেভিং হচ্ছিল দ্যাটস ওয়াই আই অর্ডার দিস প্যাকেজ। তো অর্ডারটা আসলে তারপরে আমরা দেখাবো কী আছে না আছে। সো টিল দেন সি। ওরা বেসিক্যালি এখন আমাদের যে মকটেল প্যাকেজের মধ্যে যে মকটেল কী মকটেল আছে তো ওটা আমি বানাচ্ছি, তো ওটা আমি জাস্ট কভার আপ করছি। তোমরা দেখো দাদা বানাচ্ছে। দাদা নাম কি? কোথায় থাকো? बागरा কোথায়? बागरा আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি? আচ্ছা ওটাকে স্ম্যাশ করছো। এটা কি? स्वीडन सांबर আইস। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। ফ্রেঞ্চ ফ্রাই আছে, একটা থাই পিস বার্গার অ্যান্ড মকটেল which is just 240 around within. So দেখতেই পাচ্ছ আমরা খাওয়া স্টার্ট করবো। And I love this mayonnaise thing. It's my favorite because একটু আগে ক্রেভিং হচ্ছিল যে মিউনিস খাবার, উনি ভিডিও করছে এখন ফর রিলস। নাইস, ভালো হয়েছে একটা ব্যাপার, অনেকটাই ফাঁকা আছে, তোমরা অনেকটা আমাদের মতন টাইম স্পেন্ড করছি আর ও রিলস করছে। ভাই জলদি খা, ঠান্ডা हो जाएगा तो अच्छा नहीं लगेगा। ही इज बिजी डूइंग রিলস। অর্ডার চলে এসেছে, দেখতেই পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই আছে, একটা থাই পিস, তাই তো
burger and this is the final mocktail. কি mocktail পুদিনা দিয়ে তোমাদের দেখালাম কিরকম বানিয়েছি. So let's try. এটা কি খাচ্ছিস ফার্স্ট বল? French fry with my favorite. I love this mayonnaise. আমার mayonnaise খাওয়ার একটা cravings হচ্ছিল. I told already. তুই এক্সপ্লেন কর। জাস্ট এক্সপ্লেন করার কিছু নেই, মানে একটু আগেই আমার যে এটাই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সেই জন্যে বাইরেটা যেরকম সহজে হয় ফ্রেঞ্চ ফ্রাই, আমি যেরকম কি দেখেছি যে খুব একটা ক্রিস্পি ব্যাপার, বাইরেটা ক্রিসপি, ভেতরটা সফট। কিরকম করে ফেলে দেখতে, এটা দেখতে যেরকম আর সফটও আছে ব্যাপারটা। আর এটা হচ্ছে থাই পিসটা, ভিতরের ক্রাঞ্চি। বাবা অনেক গরম। চিকেন ব্যাপারটা দেখতে পাচ্ছ, ফ্রেশ অ্যান্ড একদম এরকম মিউনিসে ডিপ করে মানে পড়ে গেছে জাস্ট আফটার আ লং টাইম। অ্যান্ড দিস ইজ ফাইনাল বার্গার। লেটস টেক আ বাইট। কীরকম লাগলো? ভেতরের কী কী ছিল? আমার ঠিকঠাক লাগলো। ভেতরে কী কী আছে একবার দেখি খুলে। তো এদের ভেজিস আছে, তার সাথে ফ্রাইড চিকেনস আছে, অনিয়ন, টমেটো এবং কিছু সস রয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এবং তার সাথে এটা পুদিনাটা কেমন হয়েছে? পুদিনার ফ্লেভারটা একটু বেশি লাগলো, বাট ওভারঅল গুড। এটার থেকে ভালো লাগলো বার্গারটা, মোটামুটি ঠিকঠাক। পেলাম এই কম্বোটা মোটামুটি 239-এর মধ্যে হোয়াইট সিটে। তো এটা আমাদের হোয়াইট সিট ফার্স্ট আমরা একটা আনবক্স, মানে আমাদের রিভিউ চলছে। খুব অসাধারণ সাজানো ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশনটা, তার সাথে যে ফ্রেঞ্চ ফ্রাই অলরেডি বললো যে বাইরের যে এটা বেশ মচমচে, ভিতরটা একদম সফট রয়েছে, ক্রাঞ্চি খুব ভালো হয়েছে, মানে খাবারের রিভিউ যদি দেওয়া যেতে পারে। এবং তার সাথে মিউনিসটা খুব সুন্দরই রয়েছে। তো আপনারাও যদি আসবেন এবং আমাদের এরকম বিভিন্ন রকমের নতুন নতুন যে সমস্ত ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো রয়েছে, তারা যেভাবে আজকে একটা করে একটা ফ্র্যাঞ্চাইজি বাড়াচ্ছে, তো সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আমাদের সাথে থাকুন এবং আগের যে সমস্ত বিভিন্ন রকমের কী কী ব্র্যান্ড আপনারা চান প্রমোশন করার জন্য আর কী কী দেখতে ভালোবাসুন, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চলুন আমরা এবার খাবার স্টার্ট করি। হাই। তো আমরা বন্ধুরা এখানকার যারা রয়েছে এই জিএফসি গোলাঘাটে, তাদের একটু বলে নিই। হ্যাঁ, তুমি বলো যে এখানকার, তুমি কাবাব সেকশনে রয়েছে তো? अच्छा, कबाब में क्या क्या मिलता है यहाँ पे? यहाँ पे कबाब में बारबेक्यू आइटम में मिलता है, बारबेक्यू विंग्स मिलते हैं, गोटा चिकन, अल्फाम चिकन बोलते हैं, बटर चिकन, प्यारे कबाब, और आपका और भी बहुत सारा चीज़ है। मतलब कबाब का बहुत सारे आइटम यहाँ पे मिल जाएगा। ओके, চলো ঠিক আছে। তো এই হচ্ছে ওদের কাউন্টার, মোটামুটি শেষ। থাকো আমাদের সাথে। এই হচ্ছে এটা কি 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 কালাকান্দ। এখান থেকে ডিনার করে আইসক্রিম তো बनता है। सडनली এখান থেকে ক্রস হচ্ছে না, মনে হচ্ছে আইসক্রিম খেয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট নিলি। বাই বাই। মহারাজ এখানে বসে পড়েছেন, বাহ বেশ সুন্দর। বেসিক্যালি সোনার বাংলা হোটেলে পার্সেল নিতে এসেছি রাতের ডিনারের জন্যে, যেটা রূপম অর্ডার করেছে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। তো ওটা বাবা মার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। তো তারপরে আমরা বাড়ি ব্যাক করবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আসলে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। ব্লগটা এন্ড করে দে, বাই বাই করে দে। পার্সেলটা আসুক, পার্সেলটা নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে ডাইরেক্ট। সো টাটা।
Hope you guys like this video. Do like, comment, subscribe to our channel. See you in my next vlog. Till then, take care. Bye bye. Stay happy and stay healthy. And very unfortunate, আমাদের শেরি পাঞ্জাবের ব্লগটা দিতে পারিনি, ডিলিট হয়ে গেছে, সরি। সত্যি বলতে বন্ধুরা, ওটা ভ্যালেন্টাইন ব্লগ ছিল, যেটা শেরি পাঞ্জাব কোলাঘাটে গেছিলাম। ব্লগটা ডিলিট হওয়াতে সত্যি মনটা খুব খারাপ, কিন্তু কি করব, পরে আবার একটা যাওয়ার প্ল্যান থাকলে ওটা কভার আপ করবো। পুরো জায়গাটা দারুণ দেখতে। সো টাটা ফর নাও।